এটার ক্ষেত্রে যেটা আমরা বলেছি, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে এমন একটা ডাইইলেকট্রিক স্ফিয়ার আছে, তার ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু আমাদের সেটা রেডিয়াসের সঙ্গে এইভাবে ভ্যারি করছে যে রো যদি আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি হয় আর রো জিরো একটা কনস্ট্যান্ট, তাহলে r⁴n এর সঙ্গে আমাদের চার্জ ডেন্সিটিটা ভ্যারি করে যাচ্ছে। এবার n এর ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, আগে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় n এর বিভিন্ন ভ্যালু নিয়ে প্রবলেম দেওয়া হয়েছে। এরকম একটা প্রবলেম কিছুদিন আগে আমি চ্যানেলে আপলোড করেছি, যেটা আমাদের ওই ইউনিফর্ম ডাইইলেকট্রিক স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা করেছিলাম, ওই ক্যালকুলেশনটা আমি এখানে লিঙ্ক করে দেবো, তো তোমরা দেখো। ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কী ছিল, রোটা আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, রো জিরো ছিল। তার মানে কি, তার ক্ষেত্রে ওই r⁴ আমার n ইকুয়াল টু তার মানে কি 0 ছিল, তাই না? সেখানে আমাদের r⁴ 0 ছিল, ঠিক আছে? মানে r এর কোনো পাওয়ারের উপর ডিপেন্ড করছে না, রোটা আমার ভলিউম চার্জ কনস্ট্যান্ট ছিল। কিন্তু এটা আমরা করছি, এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা আরও মোর জেনারেলাইজড, মানে n এর যে কোনো পাওয়ারের জন্য আমরা ক্যালকুলেট করতে পারবো। তো তার জন্য আমরা কি করছি না, আমি এখানে আমাদের এই যে বড় যে স্ফিয়ারটা, যে স্ফিয়ারটার মধ্যে, যে ডাইইলেকট্রিক স্ফিয়ারটার মধ্যে আমাদের চার্জ ডেন্সিটিটা আছে, তার মধ্যে আমরা একটা r রেডিয়াসের এলিমেন্টারি স্ফেরিক্যাল শেল নিয়ে নিয়েছি। তো স্ফেরিক্যাল শেল জিনিসটা কীরকম জিনিস না, ওই যে প্লাস্টিকের যে বল আছে যেগুলো আমরা নিয়ে সবাই খেলেছি, তোমরাও খেলেছো আশা করি। তো ওই বলটাকে যদি মাঝখান থেকে কেটে ফেলা হয়, ওর তো ভেতরটা ফাঁপা হবে আর ওর একটা ফাইনাইট থিকনেস থাকবে। এবার ওই থিকনেসটাকে যদি তুমি ইনফাইনাইটসিমাল ইমাজিন করতে পারো, ইনফাইনাইটসিমালের তোমরা নিশ্চয়ই জানো লিমিটের ব্যাপার স্যাপারগুলো, এগুলো সবই মানে একটা কনসেপচুয়াল ব্যাপার। এগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এক্সাম্পলটা দিচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি ওখানে কোনোভাবেই কিন্তু বলের থিকনেসটা ইনফাইনাইটসিমাল নয়। তো যাই হোক, সেরকম এখানে আমরা কি করছি, একটা ইনফাইনাইটসিমাল থিকনেসের একটা স্ফেরিক্যাল শেল নিচ্ছি। স্ফেরিক্যাল শেল কেন নিচ্ছি না, রেডিয়াসের ওপর ভ্যারি করে, রেডিয়াস যেমন যেমন চেঞ্জ হচ্ছে আমাদের চার্জ ডেন্সিটিটাও কিন্তু তেমনি তেমনি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা নিতে হচ্ছে স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল নিলে সুবিধা কী হবে, এটা আমার সেন্টার আছে, সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স r-এ, এই যে সেন্টার থেকে যে r ডিস্টেন্সে যে স্ফেরিক্যাল শেলটা নিয়েছি, সেখানে কিন্তু ওই স্ফেরিক্যাল শেলটার মধ্যে কিন্তু চার্জটা কিন্তু ফিক্সড থাকবে, ঠিক আছে? সেটা r-এর ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু ওই শেলটাতে ফিক্সড হবে। তো সেই জন্য ওই যে শেলটা রয়েছে, ওই শেলটাতে যদি আমাদের ডিকিউ অ্যামাউন্টের চার্জ থাকে, তাহলে সেটাকে আমরা কী লিখতে পারবো, রো ডিভি লিখতে পারবো, ঠিক আছে? পার ইউনিট ভলিউমে আমাদের চার্জ আছে রো, তাহলে ডিভি ভলিউমে চার্জ থাকবে রো ইন্টু ডিভি, ঠিক আছে? তাহলে ডিকিউ ইকুয়াল টু আমাদের যেটা হয়ে গেল, সেটা আমাদের রোর ভ্যালুটা এবার আমি বসিয়ে দিই এখানে, রো 0 r⁴n, আর ডিভির ভ্যালু আমাদের ছিল 4πr² dr, ঠিক আছে? তাহলে এই যে স্ফিয়ারটা, এখানে টোটাল চার্জ কত আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে টোটাল চার্জ করতে গেলে এদিকে আমাদের কিউ হয়ে যাবে, আর ওদিকে ইন্টিগ্রেশনটা কত হবে, r = 0 থেকে ক্যাপিটাল R ইন্টিগ্রেশন হবে। তার কারণ এই যে স্ফিয়ারটা, এর সেন্টারটা রয়েছে আমাদের ওতে, আর মানে এর যে রেডিয়াসটা সেটা r, তাহলে এদিকের ইন্টিগ্রেশনটা ওই কনস্ট্যান্টটা বাইরে রাখবো, 4π হয়ে গেল। তাহলে r⁴n+2 ইন্টু dr, তাহলে 0 টু ক্যাপিটাল R আমাদের ইন্টিগ্রেশন হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের চার্জটা কত হচ্ছে, টোটাল চার্জ 0.4π। আর এদিকে যদি আমি ইন্টিগ্রেশনটা আর ভেঙে করছি না, ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, তোমরা ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন নিশ্চয়ই পারবে। তো সেটার ক্ষেত্রে কী হবে, r⁴ আমাদের n+3/n+3 হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তাহলে কী হবে, এই যে স্ফিয়ারটা রয়েছে, ওই স্ফিয়ারে আমাদের টোটাল চার্জ কিন্তু এটা হবে। কিন্তু আমাদের যেটা বলছিল যে টোটাল চার্জ তো হ্যাঁ বার করতে দিতে পারে, এরকম চার্জ ডেন্সিটি হলে টোটাল চার্জ বার করতে দিতে পারে, কিন্তু টোটাল চার্জ বার করে নিলাম। এবারে আমরা যদি ইনসাইড ইলেকট্রিক ফিল্ডটা বার করতে চাই, তাহলে কী করব? ইনসাইড ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা বার করতে চাই, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে এই যে এলিমেন্টারি শেলটা যেখানে নিয়েছি, ওইখানেই আমরা একটা নিয়ে নেবো, মানে ওই r+dr রেডিয়াসের যে শেলটা নিয়েছি, ওটাকে আমরা গাউসিয়ান সারফেসের মতো নিয়ে নেবো। তাহলে সেই গাউসিয়ান সারফেসটা ভেতরে যে চার্জটা এনক্লোজ করবে, সেটা এই এতটা জায়গার মধ্যে বা এই ভলিউমের মধ্যে যে চার্জটা এনক্লোজ করবে, সেটা ওই r+dr
রেডিয়াসের যে গাউসিয়ান সারফেসটা আমি ইম্যাজিন করছি এই ছবিতে সেটার মধ্যে থাকবে। তাহলে সেটার মধ্যে যে চার্জটা থাকবে সেই চার্জটা কত হবে, সেটাকে যদি আমি কিউ আর হিসাবে লিখি তাহলে এনক্লোজ চার্জ বাই আর রেডিয়াস স্ফিয়ার ইকুয়াল টু, তাহলে এই ইকুয়েশনটা আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারি এখান থেকে। তাহলে কিউ আর বলে দিই, তাহলে সেটা কিন্তু আমাদের আসবে রো 0/4 ওখানে মানে ইন্টিগ্রেশনটা যদি আমার 0 থেকে ক্যাপিটাল আর না হয়ে 0 থেকে স্মল আর হয় তাহলে এনক্লোজ চার্জ বাই দ্য আর রেডিয়াস গাউসিয়ান সারফেস আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সেটা আমাদের আসবে r⁻n+3/n+3, এটাই সে। আর এখানে যদি আমি গাউসেস লটা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি পাবো, এখানে গাউসেস লটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে গাউসেস ল থেকে আমি E.ds লিখতে পারি, কিন্তু হ্যাঁ লিখে দেওয়াই ভালো। তো E.ds ওই সারফেসের জন্য যদি লিখি তাহলে সেটা ভেঙে, এখানে আমি আর ওই জিনিসগুলো আলোচনা করছি না যে E প্যারালাল টু ds হবে প্রত্যেকটা পয়েন্টে, ওগুলো তোমরা জানো। ওগুলো পয়েন্ট চার্জের জন্য যখন আমরা ক্যালকুলেট করেছি বা স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যালকুলেট করেছি বা ডাইইলেকট্রিক স্ফিয়ারে ক্যালকুলেট করেছি, ওখানে যা হয়েছিল এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা সেই স্ফেরিক্যাল সিমেট্রি আছে এবং প্রত্যেকটা পয়েন্টে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড প্যারালাল থাকবে। তো সেই জন্য এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 4πr², এটা ইকুয়াল টু এনক্লোজ চার্জের জায়গায় আমাদের এই জিনিসটা বসে যাবে বাই ε0 হবে। তাহলে সেটার ক্ষেত্রে রো 0/4πr⁻n+3/n+3 এটা বসে যাবে আর বাই ε0 হবে। ঠিক আছে, আশা করি এখানে বোঝা গেছে, কোনো সমস্যা নেই। এবার এই অঙ্কগুলো মানে এইভাবে শুধু টিউটোরিয়াল দেখে গেলে তো হবে না, তোমাকে জিনিসটা একবার ভালো করে বুঝে নিয়ে নিজেকে করতে হবে। হাতে যখন পরপর তুমি করবে জিনিসটা স্টেপ বাই স্টেপ, তখন নিশ্চয়ই বুঝে যাবে। তো যাই হোক, এখানে তার মানে আমাদের যেটা ইলেকট্রিক ফিল্ড আসবে, ইলেকট্রিক ফিল্ডটা কত আসছে, তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি, এখানে 4π কেটে যাবে এখানে। তো ইলেকট্রিক ফিল্ডটা আমাদের কত আসবে একটু দেখে নিই। রো 0r⁻n+1 এসে গেল, আর নিচে পড়ে থাকলো ε0n+3, তাহলে এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড পড়ে থাকবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনের থেকেও ইলেকট্রিক ফিল্ডটা আমাদের আর এর সঙ্গে কেমনভাবে প্রপোর্শন সেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখে নিই। ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এখানে এসছে প্রপোর্শনাল টু আমাদের, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আমাদের এসছে প্রপোর্শনাল টু r⁻n+1। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করার মতো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনের ডিপেন্ডেন্সিটা কেমন ছিল। রোর ক্ষেত্রে রো ইকুয়াল টু রো প্রপোর্শনাল টু r⁻n ছিল। তাহলে আমাদের যেটা চার্জ ডেন্সিটি সেটা যদি r⁻n থাকে তাহলে কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করো যে আমাদের সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আমাদের কিন্তু একটা পাওয়ার বেড়ে গেছে। এটা কিন্তু লক্ষ্য করার মতো একটা ব্যাপার। এবং কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় যখন অঙ্কগুলো আসবে তখন যে পুরোটাই তুমি মানে বসে ওখানে তো ওইটুকু টাইমের মধ্যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করতে হবে যারা যেই দেবে, বা অন্যদিকে নিটের ক্ষেত্রে তোমার ম্যাথের বদলে বায়োলজি করতে হবে, সেখানে তো অত টাইম থাকবে না। সেখানে কিন্তু তোমাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে যে আমার যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা রো যদি প্রপোর্শনাল টু r⁻n হয় তাহলে কিন্তু আমরা এটা জেনারেলাইজ করে দিতে পারি যে ইলেকট্রিক ফিল্ড আমার r⁻n+1 আসবে। ঠিক আছে, শুধু একটা জায়গাতেই আসবে না, যেখানে আমাদের লগ আসবে। তো এই জিনিসটা আমরা ডাইরেক্টলি কোথায় ইউজ করতে পারবো না সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট সেকশানে লিখে জানিও যে এনের কোন পাওয়ারের জন্য আমরা এরকম ক্যালকুলেশানটা আসবে না। ঠিক আছে, আমি আরেকটু হিন্ট দিয়ে রাখছি যে এখানে এই ক্যালকুলেশানে তোমরা দেখবে যে এই ইন্টিগ্রেশনটা করার সময় যদি কোনোভাবে dr/r ফর্ম চলে আসে তাহলে কিন্তু একটা লগ চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আর তখন কিন্তু আমি চার্জটা এইভাবে লিখতে পারবো না। ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। একমাত্র ওই কেসটার ক্ষেত্রেই কিন্তু আমরা এটা ডাইরেক্টলি করতে পারবো না, বাকি সব জায়গাতেই আমরা যদি চার্জ ডেন্সিটিটা r⁻n এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা r⁻n+1 এর সঙ্গে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, এবং এখান থেকে তুমি আরও একটা ধাপ এগিয়ে গিয়ে এই জিনিসটাকে করতে পারো যে আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন আমাদের কেমন।
ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল আর। তাহলে এখানে ডেল ভি ইকুয়াল টু মাইনাস ই ডেল আর হবে। তার মানে কি, এটা ইন্টিগ্রেশন করলে ভিটা কী হবে, ভির ক্ষেত্রে ইতে যে পাওয়ারটা আছে তার থেকে আরও একটা পাওয়ার ওপরে হবে। তার মানে এখানে কিন্তু আমরা এটা অঙ্ক না করেও মানে আগের এই জিনিসটাকে ইউজ করে আমরা কিন্তু বলে দিতে পারি যে এখানে আমাদের পোটেনশিয়ালটা কিন্তু r⁴n+2 হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট ট্রিক। এই জিনিসগুলো ইউজ করলে তুমি কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্কগুলোকে অনেক তাড়াতাড়ি করতে পারবে, এটি হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার এই জিনিসটাকে তুমি ভেরিফাই করতে পারো যে ওর ক্ষেত্রে আমাদের যখন আমরা ডাইলেকট্রিক স্ফিয়ারের ক্ষেত্রে করেছিলাম, ডাইলেকট্রিক স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের রো কেমন ছিল, যে ইউনিফর্মলি চার্জ ডাইলেকট্রিক যেটা করেছিলাম তার ক্ষেত্রে কিন্তু আমাদের রো ইকুয়াল টু রো 0 ছিল, তার মানে এখানে r⁴0 ছিল। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে ইনসাইড ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আমাদের প্রপোর্শনাল টু r এসেছিল, তার মানে এখানে 0 ছিল, তার মানে এখানে কিন্তু পাওয়ারটা 0+1 আছে। ঠিক আছে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। আর সিমিলারলি তাহলে তুমি যদি ওখানে পোটেনশিয়াল করতে, তাহলে পোটেনশিয়ালটা তোমার প্রপোর্শনাল টু অবশ্যই r² আসতো। এবার এখানে যেহেতু আমাদের এই যে আর রেডিয়াসের যে ডাইলেকট্রিক স্ফিয়ারটা, এর মধ্যে টোটাল যে চার্জটা আমাদের যেহেতু আমরা ক্যালকুলেট করে নিতে পেরেছি, তাহলে আউটসাইড ইলেকট্রিক ফিল্ডটাও আমরা বার করতে পারবো এবং সেটা ইজি আছে। তো আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি যদি এই জিনিসটাকে ইউজ করে নিই তাহলে কত আসবে। আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও আমি এখানে আর ওই জিনিসগুলো বললাম না, তাহলে ই আউট, সেখানেও আমাদের ইলেকট্রিক ফিল্ডটা স্ফেরিক্যালি সিমেট্রিক, আর ই আউট ইন্টু 4πr²। এই আরটা কিন্তু আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন আমরা করছি, আউটসাইডের জন্য ক্যালকুলেশন করছি। এর ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা আসবে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আউটসাইডে কিন্তু আর চার্জ ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউ হবে না, কেননা এখানে ডাইলেকট্রিক স্ফিয়ারটার রেডিয়াস পর্যন্তই কিন্তু চার্জ শেষ, এই আর রেডিয়াস পর্যন্ত কিন্তু চার্জ শেষ, এর বাইরে কিন্তু চার্জ নেই। তাহলে টোটাল যে চার্জটা হবে আমি যখন আউটসাইডে করব, আউটসাইডে করার সময় আমার কিন্তু গাউসিয়ান সারফেসটা নিতে হবে এর বাইরে। ঠিক আছে, যাতে টোটাল চার্জটাকে এনক্লোজ করতে পারে সিমেট্রিকভাবে। তাহলে এখানে সেই গাউসিয়ান সারফেসটা আমাদের হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি r2। ঠিক আছে, আউটসাইড ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য। তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দেবো। এখানে তার মানে আমাদের হিসেব মতো আউটসাইড ইলেকট্রিক ফিল্ডে আমাদের এটা r2 লেখা উচিত। ঠিক আছে, কিন্তু r2 রেডিয়াস দিয়ে এনক্লোজ চার্জটা আমাদের টোটাল চার্জ হবে, এই জিনিসটা হবে। তাহলে এখানে আমাদের এনক্লোজ চার্জের জায়গায় কিন্তু ওটা বসবে, ε0 এটা বসবে। তাহলে এখানে আউটসাইড যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কত হবে, আউটসাইড ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ই আউট ইকুয়াল টু 4π কেটে যাবে, r2² হবে। তার মানে আউটসাইড ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু প্রপোর্শনাল টু 1/r² কিন্তু আমাদের আসছে। এটা আমাদের স্ফেরিক্যাল সিমেট্রির সবগুলো কেসের ক্ষেত্রেই কিন্তু একই এসছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আউটসাইডের যে গাউসিয়ান সারফেসটা, এই যে গাউসিয়ান সারফেসটা, এই রেড কালার যেটা করে দিয়েছি, এই গাউসিয়ান সারফেসটা ও তো পুরো চার্জটাকেই এনক্লোজ করছে। আর এখানে ডাইলেকট্রিকের ভেতরে যা চার্জ ডিস্ট্রিবিউশনই হোক না কেন, তার তো একটা টোটাল চার্জ আছে, সেটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে পুরো চার্জটাকেই যদি এনক্লোজ করে দেয়, এদিকের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী হচ্ছে, E.ds, এটার ক্ষেত্রে ওই সেকেন্ড সারফেসটার জন্য, আউটসাইড সারফেসটার জন্য এটা কিউ এনক্লোজড বাই ε0 এটা। তাহলে এই যে ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা তো আউটসাইডের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এবার এটা তো সব জায়গায় একই হচ্ছে। এবার টোটাল চার্জটা এখানে দেখতে একটু অন্যরকম, এরকম একটু যেন বড় সড়ো টার্ম আছে, কিন্তু অন্যান্য জায়গায় যেখানে আমাদের মানে পয়েন্ট চার্জ ছিল বা কন্ডাক্টিং স্ফিয়ার ছিল, সব জায়গাতেও ওই গাউসিয়ান সারফেসটা পুরো চার্জটাকেই এনক্লোজ করেছে। সব জায়গাতেই ওই টোটাল চার্জ q/4πε0r² এরকম একটা ফর্ম চলে আসছে। তো এখানেও সেটা এসছে। ঠিক আছে, এখানে এই টোটাল মানে কিউ এর মধ্যে এই টার্মটাই রয়ে গেছে। ঠিক আছে, এবং এর মধ্যে কোনো ভ্যারিয়েবল কিন্তু নেই, এর মধ্যে সবকটাই কনস্ট্যান্ট। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে আমাদের আউটসাইড ইলেকট্রিক ফিল্ড এরকম আসছে। তো এবার এখান থেকে আমরা আরেক স্টেপ এগিয়ে গিয়ে ওই ই আর ভি এর রিলেশনটা দিয়ে এখানে পোটেনশিয়ালটাও যে কত আসবে এখান থেকে করলে
ভিডিও পজ করে তোমরা করে দেখতে পারো, এটার কিন্তু এটা প্রপোর্শনাল টু আর আসবে আউটসাইড। ঠিক আছে, তো যাই হোক, এটা মোটামুটি আমাদের ক্যালকুলেশন হলো। তাহলে যে জিনিসটাকে আমরা জেনারেলাইজ করতে পারি যে আমাদের দিয়েছিল কি না, আমাদের এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল, এটা বলা হয়েছিল একটা ডাইলেকট্রিক স্ফিয়ার আছে, তার মধ্যে আমাদের যে চার্জ ডেনসিটিটা সেটা কনস্ট্যান্ট নয়, সেটা ρ0 r⁴n এর সঙ্গে যদি প্রপোর্শনাল হয় তাহলে ইনসাইড আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কেমন হবে সেটা আমরা ক্যালকুলেট করলাম। তো আমি তো এখানে একবারে বলে চলে গেলাম, এবার ভিডিও রেকর্ডিংটা রইল। তো এটা জাস্ট নতুন একটা সেট আপ টেস্ট করবার জন্য এই ভিডিওটা বানালাম একটু তাড়াতাড়ি করে। আর রেকর্ডিংয়ের মধ্যে তো সবই রয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা একবার করে জিনিসটা একটু মানে নিজে হাতে যতক্ষণ না করবে ততক্ষণ তো বুঝতে পারবে না। তো সেই জন্য আমি বারবার বলছি, সবাইকেই বলি, যেটা স্টেপ বাই স্টেপ একবার করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওই যেটা বললাম যে পরীক্ষার সময় যে সব অঙ্ক করার টাইম থাকবে না, তখন কিন্তু ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যেটা চার্জ ডেনসিটি, হ্যাঁ, চার্জ ডেনসিটিটা যদি r⁴n এ ভ্যারি করে তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই r⁴n+1 হবে। একমাত্র একটা পাওয়ারের জন্য হবে না যেখানে লগ আসবে, তো সেটা তো তোমাদের করতে দেওয়া থাকলো, তোমরা করে কমেন্টে লিখে জানাতে পারো, আর ওটা আমি করে দিচ্ছি না। যাই হোক, তো বাকি সবগুলোর ক্ষেত্রেই মোটামুটি তোমার যদি এখানে r⁴n থাকে তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডে r⁴n+1 থাকবে। সিমিলারলি এখানে পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের r⁴n+2 থাকবে। আর একইভাবে স্ফেরিক্যাল সিমেট্রির ক্ষেত্রে যেমন পয়েন্ট চার্জ, কন্ডাক্টার মানে ইউনিফর্ম কন্ডাক্টার বা ডাইলেকট্রিক স্ফিয়ার যেখানে চার্জটা কনস্ট্যান্ট ছিল, সেখানে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড যেমন এসেছিল যে ই আউটসাইড প্রপোর্শনাল টু 1/r² ফল করছিল, এখানেও তাই এসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এখানে মোটামুটি জিনিসটা শেষ হলো। আর ওইটা তাহলে তোমরা করে কমেন্ট সেকশানে লিখো যে চার্জ ডেনসিটির কোন পাওয়ারের জন্য প্রপোর্শনাল টু r⁴n, কিন্তু এর কোন ভ্যালুর জন্য আমাদের এইরকম ই হবে না। ঠিক আছে, সেখানে লগ আসবে, আমি বলে দিলাম, তো সেটা লিখে জানিও।